মাটি, পাথর, কাঠ, পিতল, কাঁসা কিংবা বিভিন্ন দ্রব্য দিয়ে তৈরি করা মূর্তিকে যারা ঈশ্বর বা ভগবান বলে পূজা করেন তারা মূর্খ এবং তারা গাধার সমান। এ কথা বললেন মহান সনাতন ধর্মের রক্ষক আদিগুরু শঙ্করাচার্যজি। তার পরা পূজা নামক পুস্তকে তিনি পরিষ্কার লিখছেন, দেখুন, যে ঈশ্বর নিরাকার, তিনি সর্বব্যাপক, তার কখনো শরীর হয় না, সে শরীর ধারণ করেন না, তার শরীর হওয়া সম্ভবই নয়। তো তাকে যারা মাটি, পাথর, কাঠ কিংবা বিভিন্ন ধাতু দিয়ে তার মূর্তি বানিয়ে তাকে ঈশ্বর বলে পূজা করেন, এমন ব্যক্তিরা হচ্ছে মূর্খ ব্যক্তি এবং তারা গর্ধব, মানে গাধার সমান। কেননা ঈশ্বরের মূর্তি হওয়া সম্ভব নয়। এই জন্য আমি আপনাদেরকে বারবার বলি যে সনাতন ধর্মের আধ্যাত্মিক কার্যকলাপ হলো এই, যে যজ্ঞ করা, প্রত্যেক দিন যজ্ঞ করা, সকাল এবং সন্ধ্যায় সন্ধ্যা উপাসনা করা, ধ্যান করা, অষ্টাঙ্গ যোগের মাধ্যমে আমাদের জীবন কাটানো, এটাই হলো ঈশ্বরীয় কার্যকলাপ বা আধ্যাত্মিক কার্যকলাপ। কোনো মূর্তি পূজা আমাদের সনাতন ধর্মের কার্যকলাপ, আমাদের বৈদিক কার্যকলাপ নয়। এ কথা আমাদের মহাপুরুষরা স্বীকার করেছেন। এই জন্য আসুন সকলে বেদের পথে ফিরি আর বৈদিক পথে জীবনকে পরিচালনা করি, মূর্তি পূজা থেকে সরে আসুন। কেননা আমাদের ঋষি মুনিগণ, আমাদের মহাপুরুষরা এটাকে নিন্দা করেছেন। মাটি, পাথর, এর বাপ দাদারা করে আইছে যে বুঝছ না মানুষ